মা বাবা জীবনে আওলাদর লাগি কত কষ্ট করেন বাবা। প্রত্যেক মা বাবা আওলাদর লাগি ঘর বাড়ি বানায়, বিল্ডিং বানাইয়া তুইয়া যায়, বিটা রেডি করিয়া বানাইয়া তুইয়া যায়, খেনে তুইয়া যাই দে কৌহারে তুইয়া যায়। আমরা তো মরি যাইমু, আমরা আওলাদ দখল খাইতা রইতা থাকতাম। কিন্তু দুঃখ লাগে কোনো বাবায় বড় কষ্ট করিয়া সম্পদ বানাইয়া তুইয়া যায়, বাপ মারা যাওয়ার পরে আওলাদে বাবার সম্পদ লইয়া খেলা মেলা করে। বৎসরকে বৎসর যার একটাবার বাবার লাগি পড়াশোনা করার না, ইসালে সব করায় না। দুঃখ লাগে কিছু কিছু জায়গার মধ্যে আসো, এর লাগি যারা পারবা পয়সা পড়ে থাকবো। কোন বাবা মা যেই দিন মারা যাইবা, মা যেই দিন মারা যাইবা, দফন করার আগে খতমে আম্বিয়া খানটা পারলে পড়াইবা। 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 লক্ষ বার পড়িলে খতমে আম্বিয়া দেওয়। 1 লক্ষ বার খতমে আম্বিয়া পড়িয়া বাপরে কবর রাখক, মারের কবর রাখক। নবী যে ফরমায় ইলা যদি কোনো বন্ধ হলে খতম পড়িয়া কোনো মইয়িত রে কবর রাখা হয়, ই বন্দার কবরের আযাব রে আল্লাহ একবারে উঠাইলেন। সুবহান। আমরা ভা মরি আল্লাহ কই মেসাবরে খবর দাও, খতম এখন হলো কুরআন খতম না, কোরআন খতম 5জন আইয়ুব বেশ না খোয়া জানা বেশ হইলে অ্যামাউন্ট বাড়িয়েছিল, বিল উঠিছিল বলা না। ও এখন বিল উঠিব বুঝবাই বা কারেন্ট জ্বালানি বিল উঠবো না করতে স্মার্ট মিটার আপ কত বাইতে ফুক মারিয়া কারেন্ট জ্বালাইছেন, কত বাড়ির তৈরা কেস পাওয়া গেছে। দুঃখজনক ব্যাপার, বাড়ির দেখবাই ফ্যান আর লাইট চলের, মিটার বিল উঠের। কিছু জায়গা তোলা পাওয়া গেছে, এটা খুব কম একটা জায়গাত পাওয়া গেছে ফাতার লাইন টানিয়া ওয়াশিং মেশিন মোটর খালি চালাইতরা। ভাই জানিয়া রাখিও আর খামাইতো নাই। ইলা যারা করছন হারাম কাম করছন, ফুক মারিয়া অনেকে মানে বাড়ির মধ্যে লাইট জ্বালাইছন, অনেকে ফুক মারিয়া দোকানও চালাইছন, ফুক মারিয়া খেলাও করছন, বাইরে খার হক নষ্ট করলা শয়তানর হক। এর লাগি স্মার্ট মিটার আইয়র এখন হিসাব করিয়া সারায় জ্বালাইবা। এখন তো আর আউরিয়ার করতে পারতা নাই, জ্বালাইতে পারতা নাই। সরকারে কোনো লাইন দেখতে পারে না, মোটামুটি এমন একটা সিস্টেম বার করছে, এখন তো আর জলদি চুরি করতে পারতা নাই। কইবা না না এরপরে হাতার খাসি দিব যে থাওয়াটো আছে, পারতা নাই, সব কেবুল করে দিব, বেটা কেবল করে দিব আস্তে আস্তে। পয়লা সবরে দিয়া 3 মাস ওভার দিব, লুপ দিব। জিও সিমে পয়লা লুপ দিছিল না না, হ্যাঁ এর জিও সিমে ভারতবর্ষে দেখো পয়লা সারারে ফ্রি দিছে, সিম দিছে না না। সিম তো ফ্রি দিল তো দিল, এমন অফার দিল সারাটা ফ্রি করিয়া দিলাইল। এয়ারসেল একবারে ডাটা। বাবা মরি গেলে, মা মরি গেলে, আওলাদে লক্ষ লক্ষ টাকার খেওরের কোটি টাকার সম্পদ, কিন্তু বাবা জমিন রাখিয়া গেছেন। বাবা মরণের পরে তুমি কি করো? খতমে আম্বিয়া কান্তা পড়াইয়া বাপরে কবর রাখো, মারে কবর রাখো রে আওলাদ। বাবায় কিন্তু বড় কষ্ট করিয়া সম্পদ জমিন বানাইয়া তুইয়া রাখিয়া গেছেন। বাবায় কইলা গো বিবি, আমি আমার একটা বাচ্চার লাগি সম্পদ, ছেলের লাগি সম্পদটা গরুর বাচ্চা জঙ্গল রাখিয়া ইয়া জঙ্গলে নিয়া বাচ্চাটা ছাড়িয়া দিয়া কইলা আল্লাহ আমি হঠাৎ মারা যাইমু, কমজোর মানুষ, আমার সন্তানের একটা সম্পদ তোমার কাছে আমানত রাখিয়া যাইয়া। আল্লাহর বান্দা জঙ্গল গরুর বাচ্চা আমানত রাখছেন। আমরা ইলা খেও রাখমনি জানি বলে রাখতাম পারতাম নাই, আমরা ইলা দিলেও কিদায় মানত নাই। হইমু জঙ্গল কিরা রাখতাম, বাঘে খাই লাইব। এখন জঙ্গল বাঘ আছে, বাঘে খাইবার আগে মানুষ বাঘে খাই দিবে, খাইবই না না কইতে। জঙ্গলের বাঘে সিংহ খাইবার আগে মানুষ বাঘে খাই দিব। কোন বাঘ জানি? সড়কের দ্বারা চাইও তুমি তাই কোনোদিন এখন ছাগল আউরি দিগরা দিও না। জানি না আপনার আর এদিকে হয়নি, এখন স্ট্যান্ডারি চুরি আরম্ভ হয়েছে। অটোত তুলিয়া ছাগল লইয়া বাজারও যাইন গিয়া, কত স্ট্যান্ডার্ড চুর অটো লইয়া। আর একদিন দেখলাম সোশ্যাল মিডিয়াত বলেরর ভিতরে দেখলাম গরুর ডেকে ঠেলাইয়া ঢুকাই দিতরা। নাউজুবিল্লাহ। ইমাম সাহেব পানির মধ্যে ফু দেন, তেলের মধ্যে ফু দেন, সূরা ফাতিহা পড়িয়া বেশি দেন। সূরা ফাতিহা সম্পর্কে বুখারী শরীফে একটা ঘটনা আনছেন। রাসূলুল্লাহর সাহাবী হকলে কি কইলা, এক সাপে কাটা রোগীরে গিয়ে ফু দিছলা, সাপর বিষ রে কোরআনের বরকতে পানি হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। তখন সাপর বিষ পানি হয়েছে, সূরা ফাতিহা পড়িয়া সাহাবী হকলে কিতা কইলা,
ফু দিসলা 20 পানি হয়েছে তাই সৎকা লইসলা বকরির বাচ্চা ছাগল লইয়া আইসি না এখন ইয়া রাসূলুল্লাহ আমরা কিছু সৎকা লই নিছি কই সৎকায় বলা দু ইয়া রাসূলুল্লাহ আমরা সৎকা লই আইছি রাসূলুল্লাহ কইছেন ওয়াদরিবু ওয়াকসিমু বাটো আমারও এক বাট দে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ না করছেন না ফু দিয়া ছাগল লই আইছো সৎকা লই আইছো ওটার উপরে ভিত্তি করিয়া সৎকা লন তাওয়িজাত তবিবাত বলে একটা জানদার বস্তু সৎকা করো একটা মুরুগ দেও একটা ছাগল দেও ওলা সৎকার ব্যাপারে হয় তবে মানুষ বুঝিয়া করতাম আমরা একগুলোই নো আসুন খালি বড় বড় সৎকা লাগে বুঝাইছেন খালি বড় বড় যাথা খালি বড় বড় যাথা মানুষরে জুলুম করতে না বড় ধরনের রূপ একটা সৎকা দিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করক্কা তাওবিজাত তবিবাত করিয়া যাক্কা আল্লাহ অবশ্যই মাফ দিবা সৎকায় বলা দূর এর লাগি সৎকা করলে বলা দূরে মুসিবত দূর হয় আর বিশেষ করিয়া কোনো সময় সূরা ফাতিহা পড়িয়া ফু দিছেন কোরআনের বিভিন্ন আয়াত আছে তা পড়িয়া ফু দিলে মানুষের বেমার আজার কমে কোরআনের মধ্যে কোরআনটা শিফা কইছেন আস্তা গানো শিফা সারা গান পড়িয়া ফু দিলে কমে তো কিছু কিছু আয়াতে করিমা আছে এগুলা বড় ফায়দাজনক যার জন্য সূরা বাকারার মধ্যে ওলা কিছু আয়াতে করিমা আছে যেটা তিলাওয়াত করলে জিন্নাতর লাগি বহু ধরনের উপকারকৃত আয়াতগুলো আছে তা বড় ফায়দা কোরআন শরীফ খালি ফায়দা সূরা বাকারা নাম রাখছেন একটা গাভীর একটা গরুর ঘটনা আনজন তাফসীরে জালালাইন তার শরঈল ফয়জুল আমামাইন ওখানের মধ্যে একটা ঘটনা আনজন ওয়াইযা কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন এই আয়াতের ব্যাখ্যা লেখছেন বনি ইসরাইলের মধ্যে আল্লাহর এক বান্দা খে যেন মারি লাইছে এই মানুষ খে মারছে সেই মানুষ মারনেওয়ালা পাওয়া যায় না আপনাদের বড়কলা এলাকার মধ্যে যদি কোনো মানুষের একটা লাশ যদি আগামী দিন পাওয়া যায় না যাক না আল্লাহ করাক না এটা তদন্তর লাগি আইব স্পট পুলিশ আইব না পুলিশ এটা ইনভেস্টিগেশন করবেন না করব তো বনি ইসরাইলের ঘটনা হয়েছে সে একটা মানুষের মারি লাইছে মারনেওয়ালা হওয়া যায় না হে মানলরে কিছু মানুষ গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া কইলা ও মুসা আমদারে গো মানুষকে মারি লাইছো গো বার হইতো আপনার আল্লাহর জিজ্ঞাসা করক কথা কইয়া দেখা খে মারছে মুসা বিপদগ্রস্ত হইলা বিপদী বনি গেলা তারা যেহেতু প্রশ্ন করছে মুসা আল্লাহর জানাইলা আল্লাহ এই মানুষটাকে মারছে কম মানুষ আমার কাছে আইছেন আপনি কইয়া দিতা মুসা কইলা তারা রেখো একটা গরু জব করতাম তারা রেখো একটা গরু জব করতাম গরু জব করিয়া তারারে কইয়া দেও বলে আল্লাহ কি তৈব গরু জব করিয়া বলে কইয়া দো গরু জব করিয়া কগুর মাংসর এক টুকরা দিয়া মরা ব্যক্তিরে সোয়াইবা ইটা মারবা সোয়াইবা সে আবার জিততে হইব নাম হইব হে মারছ আবার সে মরি যাইব হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কইছেন খোয়ার লগে লগে তারা কইলা আচ্ছা ঠিক আছে বুঝলাম একটা গরু জবে করতাম তে গরুটা কিলো হইতো তোমার আল্লাহর জিগাও তারা খালি প্রশ্ন করে মুসা জানাই আল্লাহ গরুটা কিলো হইতো আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা তাদের জানাইয়া দাও গরুটা ওয়ালা সুন্দর হইতো ওয়ালা বড় হইতো ওয়ালা ভালো হইতো কোনো ধরনের আইব হইতো না কোনো ধরনের আইব হইতো না গরুর মধ্যে আচ্ছা ঠিক আছে যাও চিন্তা করবো না মেঘ আল্লাহ দিতরা রহমত নিবাও গিয়ে আশা করিয়া তা সাফিলা আশা মেঘ হইতো না বুঝাইছে হেরের দেখুন আমি দিনের রাত মেঘ হয় ছাগল কাটাইবার মেঘ আল্লাহ দেন আমি কই আর দেখুন না 2-4 ফুটা দিয়ে আনলে ছাগলের দৌড় পড়ে আগে ছাগল দৌড় পড়ে এর লাগি এটা কোনো প্রথমে মেঘা একটু সিগনাল দেই না আল্লাহ বলে আইছে তুমি হুশ করো খেয়াল করো ও আমরাও সবাই প্যান্ডেলে ঢুকি যাই এই প্যান্ডেলে মেঘ বর্তনে আসা বহুত সুন্দর করে বানাইছেন জলদি মেঘ পড়তে বহুত বড় জড়ি যাবো কোনো অসুবিধা নেই আশা ইনশাল্লাহ আল্লাহ সরাইয়া নিতা এখন তো মৌসুম না মেঘর কোনো এমন সিজন না হলা রানি একটু মেঘলা করছে পুরানামলি মানছে কইতা মাঘে মেঘে দেখো কইতা রানি তা পুরানামলি মাঞ্চর মাহাতিটা হলে রেবা মাঘ মাসও মাঘে মেঘে দেখা হয় মাঠ ঠিক প্রত্যেক বছর যাচ্ছি মাঘ মাস কম বেশ তুলি হয় আপনারা এরিয়াত হয়তো 2 দিন আগে হয়েছে না 2-3 দিন আগে 1 তারিখ না 2 তারিখ বেশি হয়েছে শিলচারে দিয়া বাগা বাই 72 পর্যন্ত হয়েছে শীত দিনের বেলা শিল পর্যন্ত হয়েছে
এর লাগিয়া এক জিনিস খেয়াল করবা, ফাল্গুন মাস মাঘ মাস চলে না, ইটাত শিল খুব কম হয়। ফাল্গুন মাস শিল কম হইব, চৈত্র মাসও গুড় গুড় ডাকে যেটুকু বেশি। চৈত্র মাসও মেঘটু বানাইলে এত যারি গাড়ি গরু ওটা একটু সেই বেড়াবা ও অনুফলা কয়দিন কিছু শিল দিয়ে বেশি শিল হয় না বলছে, শিল দিয়ে এত একটু গাড়িগুলা সেইবে রাখতা, ছাগল গরু সেইবে রাখতা, নাইলে শিলে ক্ষতি করিলা, প্রায় গাড়ি পর্যন্ত ঠুকিলায়। আজ থেকে কয়েক বছর আগে একবার বড় বড় শিল দিছিল ত্রিপুরা রাজ্যে, আমি এক ওয়াজও আসলাম, ত্রিপুরা রাজ্যে ওয়াজও আসলাম, আর একটা শিল দিছে, প্রত্যেকটা শিল আধা কেজি ওজনের, আধা কেজি ওজনের ও সাইজ। আমরা যে মসজিদর মেসাবর কামরাত আসলাম, কামরাত এটা টিন কয়খান বালা আসলো, ওখানে তোর তলে মোটামুটি বাসা গেছে, তাও ঠুকি লাইছে, আর বাকি যেখানে সিঁড়িয়া ফারিয়া ঢুকছে। আর যে মালিকর গাড়ি লিয়া গেছিলাম আমি তখন খুব সময় এল্টো এলেক্সায় একটা গাড়ি লিয়া গেছিলাম, লাল গাড়ি আসলো, বেটার আস্তা গাড়ি শেষ, আইয়া পাইছি বনেট আস্তা খান টুকা, বডি সাইডে লাগছে না, শিল লাগে না, আর সামনের গ্লাস ফাটাই দিছে, পিছর গ্লাসও ভরছে না, পিছ দিয়া গেছে দিয়া খাড়া, তো সামনের গ্লাস ফাটিছে, বনেট শেষ হয়েছে। বেটা আস্তা গাড়ি রিবার সেফা তুলিয়া ফুটিন খাটিয়া রং করানি 15,000 টাকা বেশি, আস্তা গাড়ি শেষ। আর এই বছর ত্রিপুরা রাজ্যত টিন বিক্রি হাই রে হাই, 18-19 কথা হয়, 18 বা 19 হইব। আমার জীবনে ইলা বড় শিল দেখছি না, আরো দেখছি 150 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম। এই বছর এটাও ডাইরেক্ট বুঝা গেছে বড় বড় আম ফলে রাড়ি চালো, বুঝাইছেন নি? মানে মেসাবর রুমো যারা আসলে এক দূরে চকির তোলে আমাইছে, হরুর হরু তারা জায়গা করা যান না, দৌড়াইয়া আসলে তারা চকির তোলে আর আনিয়েছে। আর প্রায় সবর মাথাত মাথাত চাদর দিছন, সমল দিছন, আর প্রায় বাড়ির তো টিন নষ্ট হয়েছে, বাদর দিন বেশি টিন খালি বিকিছে, খুব টিন বিকিছে। ত্রিপুরা টিন বিকতে বিকতে শেষ, দিলাম বাজার করি বসতে টিন না হয়েছে নাই, মারোয়ারিও টিন চালিয়েছে। ও এটাও আল্লাহর এক লীলা, বুঝবার ক্ষমতা নাই। এটা বছর 1-2 বার হয় না, হয় 1-2 বার হয়, কোনো বছর বেশি হয়ে যায় গিয়া, কোনো বছর কম হয়। এর কারণে আমার জীবনে বড় শিল দেখছি ও একবার, আর ছোটবেলায় একবার দেখলাম 92 বা 94 ওলা শিল হয়েছিল, শিলর জড়ি দিছিল আমার মনে আছে আধা ঘন্টা। হেসে আমরার বাড়ির উঠান ফতিটা শিলে শার্ট লাগিয়ে গেছে, কুদাল দি টানা লাগছে, বুঝাইছে, কুদাল দি টানিয়া সাইজ করা লাগছে, ও পরিমাণ শিল হয়েছিল, 1 ফুট গাড়ি গেছিল, 1 ফুট। 92-94 ছোট আসলাম স্কুলে তখন পড়িয়া, আর এত তখন সাইজ ছোট আসলো, বাতে সার লাগা, বুঝাইছে। আর 18 বা 17, 18 বা 19 দেখছি ত্রিপুরা আধা কেজি বহুত হাই প্রাণী। এটা আল্লাহর কথা। এর লাগে একটু সেইবে থাকবা, ও চৈত্র মাস খান গাড়ি গুড়া যারা চালাইন, গাড়ি গুড়া ব্যবহার করেন, যেসা কারণে টাঙ্গাইয়া গাড়ি যেসা কারণে তন্য জানি খালা দেখলে চালর তল সেট করে দৌড়ে হাট ঢুকো জানলে গাড়ি শেষ। গরু ছাগল লাইনে দেন জানলে গরুও মরবা, ছাগলও মরবাই না করছে মরবা। তাই কথার প্রসঙ্গে বাক্কা মাত হয়ে গেছে গিয়া, আমি একটা ঘটনা আপনারা সামনে আছি, ও কোরআনেরও ঘটনা। আল্লাহর বান্দেগান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তাদের জানাইয়া দিলা, ওবা বন্ধ হল। আল্লাহ কইছেন গরুটার মধ্যে কোনো আইব হইতো না। আচ্ছা ঠিক আছে ও মুসা, তাদের আপনার আল্লাহরে আপনি জিজ্ঞাসা করো গরুটার রং হইতো কিলা, কইয়া দেও চাই। মুসা কইলে আল্লাহ গরুর রং কিলা? ও আল্লাহ কইলে তারা রাখো গরুর রং হইতো আসানক এক রং, ইটার রং কোনো গরুর নাই, হলুদ বর্ণর গরু, হলুদ বর্ণ গরু মিলব না। আর বনি ইসরাইলের মধ্যে আরেক বেটা আসলা, আল্লাহর এক বন্দা আসলা, সেই বন্দার একটা ছোট একটা আওলাদ জমিন আসলো, আর একটা গরুর বাচ্চা আসলো, ছোট গরুর বাচ্চা, একবারে ছোট বাচ্চাটা আসলো, ছোট একটা ছেলে আসলো। বাবা একদিন গরুর বিবিরে কইলা, গো বিবি আমি হঠাৎ কোন দিন মারা যাইমু, আমার ছেলের লাগি কোনো সম্পদ তো তুই যাইতাম বাড়ি আর না, আমার ছেলের লাগি সম্পদ একটা গরুর বাচ্চা রাখছি। বলে গরুর বাচ্চা গো স্বামী কিলাইটা রাখো হইতো? বলে আমি আল্লাহর কাছে আমানত নিয়ে সমঝাইয়া ইয়ার। বলে খানো হইলে আমি ওগো জঙ্গল ছাড়িয়া রাখি আই, আমি আল্লাহর কাছে সমঝাইলি আর
যেদিন আমার ছেলে বড় হইব আমার কথা কইয়া গে জঙ্গল ডাক দিলে গরুটা বাইর হইয়া আইব আমার ছেলেটা গরুটা ফালিব বেশ বিক্রি করলে পয়সা পাইব অগ বিবি ছেলে বড় হইব গরুও বড় হইব আমি গরুর বাচ্চাটা নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে ছাড়িয়া দিয়া ইয়ার দেখরানি বাবার পরাত বা মরবার আগে আওলাদর লাগে চিন্তা করডা সম্পদ তুইয়া যাইতাই না যাই প্রত্যেক মা বাবা জীবনে আওলাদর লাগি কত কষ্ট করেন বাবা প্রত্যেক মা বাবা আওলাদর লাগি ঘর বাড়ি বানায় বিল্ডিং বানাইয়া তুইয়া যায় বিটা রেডি করিয়া বানাইয়া তুইয়া যায় খেনে তুইয়া যাই দে কৌহারে তুইয়া যায় আমরা তো মরি যাইমু আমরা আওলাদ দখল খাইতা রইতা থাকতাম কিন্তু দুঃখ লাগে কোনো বাবায় বড় কষ্ট করিয়া সম্পদ বানাইয়া তুইয়া যায় বাপ মারা যাওয়ার পরে আওলাদে বাবার সম্পদ লইয়া খেলা মেলা করে বৎসরকে বৎসর যার একটাবার বাবার লাগি পড়াশোনা করার না ইসালে সব করায় না দুঃখ লাগে কিছু কিছু জায়গার মধ্যে আসো এর লাগি যারা পারবা পয়সা করে থাকবো কোন বাবা মা যেই দিন মারা যাইবা মা যেই দিন মারা যাইবা দফন করার আগে খতমে আম্বিয়া খানটা পারলে পড়াইবা 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 লক্ষ বার পড়িলে খতমে আম্বিয়া দেওয় 1 লক্ষ বার খতমে আম্বিয়া পড়িয়া বাপরে কবর রাখক মারের কবর রাখক নবী যে ফরমায় ইলা যদি কোনো বন্ধ হলে খতম পড়িয়া কোনো মইয়িত রে কবর রাখা হয় ই বন্দার কবরের আযাব রে আল্লাহ একবারে উঠাইলা সুবহান আমরা বা মরিয়াল্লাহ কই মেসাবরে খবর দাও খতমে গান হলো কা কুরআন খতম না কুরআন খতম পাঁচজন আইয়ুব বেশ না খাওয়া দানা বেশ হইলে অ্যামাউন্ট বাড়িয়েছিল বিল উঠিছিল বলা না ও এখন বিল উঠিব বুঝবাই বা কারেন্ট জ্বালানি বিল উঠবো না করতে স্মার্ট মিটার কত বাইতে ফুক মারিয়া কারেন্ট জ্বালাইছেন কত বাড়ির তৈরা কেস পাওয়া গেছে দুঃখজনক ব্যাপার বাড়ির দেখবাই ফ্যান আর লাইট চলের মিটার বিল উঠের কিছু জায়গা তোলা পাওয়া গেছে এটা খুব কম একটা জায়গা পাওয়া গেছে ফাতারে লাইন টানিয়া ওয়াশিং মেশিন মোটর খালি চালাইতরা ভাই জানিয়া রাখিও আর খামাইতো নাই ইলা যারা করছন হারাম কাম করছন ফুক মারিয়া অনেকে মানে বাড়ির মধ্যে লাইট জ্বালাইছন অনেকে ফুক মারিয়া দোকানও চালাইছন ফুক মারিয়া খেলাও করছন বাইরে খার হক নষ্ট করলা শয়তানর হক এর লাগি স্মার্ট মিটার আইর এখন হিসাব করিয়া সারায় জ্বালাইবা এখন তো আর আউরিয়ার করতে পারতা নাই জ্বালাইতে পারতা নাই সরকারে কোনো লাইন দেখতে পারে না মোটামুটি এমন একটা সিস্টেম বার করছে এখন তো আর জলদি চুরি করতে পারতা নাই কইবা না না এরপরে হাতার খাসি দি মুজে থাওয়াটো আছে পারতা নাই সব কেবুল করে দিব বেটা কেবল করে দিব আস্তে আস্তে পয়লা সবরে দিয়া 3 মাস ওভার দিব লুপ দিব জিও সিমে পয়লা লুপ দিছিল না না হ্যাঁ এর জিও সিমে ভারতবর্ষে দেখো কা পয়লা সারারে ফ্রি দিছে সিম দিছে না না সিম তো ফ্রি দিল তো দিল এমন অফার দিল সারাটা ফ্রি করিয়া দিলাইলো এয়ারসেল একবারে ডাটা আরো যত এয়ারটেল কোম্পানি আছেন বাইরা কোম্পানি এইটানো দুর্বল হয়ে গেলাম এরপরে দেখো রিলায়েন্সও দেখা যায় দুর্বল হয়ে গেলা গিয়া কত মানে শিয়ানি জিও কোম্পানি যেটা আছে এটা খার মালিককে মুকেশ আম্বানি নানি কোন যায় পরে আল্লাহর বন্দেগান ভারতবর্ষের মধ্যে একজন অতি সম্পদশালী বিখ্যাত একজন আল্লাহর বন্দা মুকেশ আম্বানি টাটার মালিক যারা আছে ওনারা অধিকাংশ পয়সার মালিক কিন্তু জিও পয়লা অফার দিছে কত ফ্যাসিলিটি দিছে সারা মানুষের সিম সারা ফালাইয়া খালি জিও লইসলা আর যেমনে জিও লইছন এখন তো জিও ছাড়া তো আর উপায় নাই খানো যাইতা এখন দেখো খালি বিল খালি বাড়েন না না এখন রিচার্জ খালি বাড়েন না দিনে দিনে ও কারেন্টের ওলা পয়লা অফার দেব পয়লা তোরা কম বাদে বুঝবাই সারাই হয় এমনি না এর লাগে আমরা সুন্দর মতো চললে লাইনে চললে আমরা তো কারেন্ট সারাই হইলাম মনে চলল কোনো অসুবিধা নাই এর লাগিয়া এখন স্মার্ট মিটার লাগে রিচার্জ করবা কাম শেষ রিচার্জ আইব কাম শেষ রিচার্জ করবা চলব যার কারণে বাবা মরি গেলে মা মরি গেলে আওলাদে লক্ষ লক্ষ টাকার খেওরের কোটি টাকার সম্পদ কিন্তু বাবা জমিনও রাখিয়া গেছেন বাবা মরণের পরে তুমি কি করো খতমে আম্বিয়া কান্তা পড়াইয়া বাপরে কবর রাখো মারে কবর রাখো রে আওলাদ
বাবায় কিন্তু বড় কষ্ট করিয়া সম্পদ জমিন বানাইয়া তুইয়া রাখিয়া গেছ। বাবায় কইলা গো বিবি, আমি আমার একটা বাচ্চার লাগি সম্পদ, ছেলের লাগি সম্পদটা গরুর বাচ্চা জঙ্গল রাখিয়া ইয়া জঙ্গলে নিয়া বাচ্চাটা ছাড়িয়া দিয়া কইলা আল্লাহ আমি হঠাৎ মারা যাইমু, কমজোর মানুষ, আমার সন্তানের একটা সম্পদ তোমার কাছে আমানত রাখিয়া যাইয়া। আল্লাহর বান্দা জঙ্গল গরুর বাচ্চা আমানত রাখছেন, আমরা ইলা খেও রাখমনি জানি বলে রাখতাম পারতাম নাই, আমরা ইলা দিলেও কিদায় মানত নাই, হই মু জঙ্গল কিরা রাখতাম, বাঘে খাই লাইব। এখন জঙ্গল বাঘ আছে, বাঘে খাইবার আগে মানুষ বাঘে খাই দিবে, খাইবই না কইতে জঙ্গলের বাঘে সিংহ খাইবার আগে মানুষ বাঘে খাই দিব। কোন বাঘ জানি সড়কর দ্বারা চাইও তুমি তাই কোনোদিন এখন ছাগল আউরি দিগরা দিও না। জানি না আপনার আর এদিকে হয়নি, এখন স্ট্যান্ডারি চুরি আরম্ভ হয়েছে, অটো তুলিয়া ছাগল লইয়া বাজারও যাই গিয়া, কত স্ট্যান্ডার্ড চুর অটো লইয়া। আর একদিন দেখলাম সোশ্যাল মিডিয়াত বলেরর ভিতরে দেখলাম গরুর ডেকে ঠেলাইয়া ঢুকাই দিতরা, নাউজুবিল্লাহ, গাড়ি দিয়ে এখন গরু ছাগল লিয়ে যাইল। হ্যাঁ, যার কারণে বিশেষ করিয়া আল্লাহকে আসতে এটা নিদ্রা নিয়ে খাইতরা, এটা হারাম না নিবঞ্চাই, হারাম। বেটা আমানত রাখছে বড় সুন্দর করিয়া আমানত। ভাই জঙ্গলের মধ্যে কয়েকদিন পরে বাবা মারা গেছেন, মারা যাবার পরে মায়াদেশ করলা ছোট ছেলেরও বাবা বাপ তো মরি গেলা, খাইতাম কিলা, তুমি জঙ্গল যাও, জঙ্গল গিয়া লাকড়ি আনো, হারানিয়া বাজারও বিক্রি করো, বাবা খাইতে তো লাগবো। মায়ের আদেশ ক্রমে ছেলেটা জঙ্গল যায়, শুকনা লাকড়ি আনিয়া বাজারের মধ্যে বিক্রি করে, টেকাটারে আবার 3 ভাগ করে, 1 ভাগ দিয়ে খরচ আনে, 1 ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আর 1 ভাগ তার মায়ের হাতের মধ্যে নিয়া দে। এর লাগি জীবনে বাইয়ান টাকা পয়সা রুজি করবাই, খরচ কর্তা করক, কাউরি খরচ করিও না, লিমিটেড টাকা খরচ করিও যুবক বাইয়ান। জীবনে ইসরাফ খরচ যাইও না। জ্যাকেট একটা বালা রইছে বলে আর একটা লই নাই, জুতা 2 জোড়া আছে বালা আছে বলে আরো 3 জোড়া লইলে খালি যেন লইত্রাম। কত ইসরাফ খরচ করডাই। এখন বুধ বাইত্রা নাইলে একদিন হইব, টেকা টেকা কইয়া খান দিবা, বাইরে হয়তো টেকার চোখ দেখতে না, একদিনই লইতে পারে। যার কারণে ইসরাফ খরচ করিও না। প্রয়োজন 2টা জ্যাকেটর দরকার, 2টা লও, 3টা যাইও না। জুতা 2-3 জোড়া হয়ে যায়, তাকে বেশি লাগে না। আগে আগে মানুষের দিন কাটাইছন, জুতা আসলো না খড়ম পাত দিয়া, আর টায়ার দিয়ে একটা জুতা বানাইতা, একটা কি বেশি জুতা আসলো না। কত মডার্ন যুগ আইছে এখন, কত সুন্দর সুন্দর জুতা। যার কারণে আল্লাহর বান্দাগান জুতা আপনার প্রয়োজন আছে 2 থেকে 3 জোড়া, একটা কি বেশি নাই। 1 জোড়া মনে করো কুটুম গেছে স্পেশাল, 1 জোড়া সবসময় বাজার আটে অভাব, 1 জোড়া বাড়ির থাকে ঘর ফ্লোরু আটিতেও বলে, ও তো আর লাগেনি যায়। ইসরাফ খরচ করিও না। জীবনে টাকা পয়সা খামাইয়া হিসাব করিয়া চলার চেষ্টা করিও, বলে রুজি করছি যত টাকা ও হিসাবে আমি চলতাম। আর মাঝে মাঝে কিছু খয়রাত করিও রে ভাই, ওয়াজ মাহফিল যাইবাই, বিভিন্ন টাউনও যাইবাই, ফকির মিসকিন বাইলে কমক বেশক দিল খুলি আল্লাহর ওয়াস্তে থোড়া দেওয়ার চেষ্টা করিও। আল্লাহ তোমার রুজির মধ্যে বরকত দিবা। একবারে যদি দেও না, আল্লাহ তোমার দেওয়া কমাই লাইব। যার কারণে হদিস হইছে তু কি পাইও কি, তুমি তার মুঠে শক্ত করিও না, ডিভা মারি একবারে রাখিও না। ডিভা খুলিও যাইব, আইব, ফলব, বোতলবুর ডিভা খুললে ফলব না, আর ঢুকানিও যাইব, আর ডিভা মারছি আর কিছুই বল না, ফরতো না, তৈথাও মারতাম না। মার হাত টেকা নিয়া দিও, বাবার হাত নিয়ে টেকা দিতায়, বাবার মন খুশ হইতো, মায়ের মন খুশ হইতো। মা বাবার দোয়া দিবা জীবনে, মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করিও। আর ছেলেটা রাতে 3 ভাগ করে, 1 ভাগ মায়ের খেদমত করে, 1 ভাগ ঘুমায়, আর 1 ভাগ ইবাদতের মধ্যে কাটায়। এর লাগি বাইয়ান দে জীবনে রাত্রিটারে ওলা ভাগ করি, 1টা ভাগে আল্লাহর ইবাদত করিও। বহুদিন গেল গিয়া, একদিন মায় হঠাৎ ডাক দি কইলা, ও বাবা, বাবারে তোমার বাবা একটা সম্পদ রাখিয়া গেছেন বলে, কোন জায়গাত গোমা? বলে তুমি ছোট আসলাই, তোমার লাগি একটা গরুর বাচ্চা জঙ্গল আমানত রাখিয়া গেছেন বলে। আচ্ছা গোমা। বলে কিতা করা? বলে যাও তোমার বাবার কথা কইয়া ডাক দিও, গরু যেটা বাইরে আইব গরুটা তুমি দরিয়া লইয়া আইও। ছেলে জঙ্গল গিয়া বাবার কথা কইয়া ডাক দিছে, জঙ্গল তাকিয়া পুরা বড় একটা গরু নামি আইছে।
গরুটার রঙ হইল গিয়া বড় সুন্দর আনকমন কালার, হলুদ কালার। গরুটা বাড়ি টানছে, মার হুকমর বাড়া ছেলে কিন্তু চলে না। ছেলে কইল গো মা গরুটা কিতা করতাম? মায়ে কইলা যাও বিক্রি করিলাও, বাজারে লইয়া যাও গিয়া। বলে মা গো এটার দাম কত কইতাম? মায়ে যেটা কইল তা শুনি। মায়ে কইলা যাও গিয়া তুমি কই ওইটার দাম 3 দিনার। এটার দাম কত? 3 দিনার। ছেলে গরু লিয়া যা রাস্তার মধ্যে একজন ব্যক্তি পাইছে। ব্যক্তি জিজ্ঞাসা করলো বা গরুটা বিক্রি করতাই নি? বলে জি হ্যাঁ বিক্রি করতাম। বলে দাম কত? বলে এটার দাম হইল গিয়া 3 দিনার। বলে আমি তোমারে দিব 6 দিনার দিবাইনি? বলে না। বলে এখানে বলে মাইয়ে কইছেন 3 দিনার, আমি মার জিজ্ঞাসা করালাম। বলে মারে জিজ্ঞাসা করতাই? বলে তে যাও ইয়া কই। গরু লিয়া বাড়িতে ঘুরিয়া আসিয়া কইল গো মা রাস্তার পাশে একজন ব্যক্তি আমারে গরুটার দাম জিজ্ঞাসা করলাম, দাম চাইছিলাম 3 দিনার, তাই কইছেন 6 দিনার দিলাইতাম নি গো মা। মায়ে কইলা আচ্ছা যাও গিয়া দিলাইও 6 দিনারে। গিয়া কইলা আমার মায়ে অর্ডার করছন আপনারে দিলাইতাম 6 দিনারে। বলে না না এখন নিতাম না, এখন তোমারে আমি দিমু 12 দিনার। খালি বাড়িতে আমরা বাজারওয়ালা কইব বলে গরুর দাম কত রব? বলে 35,000 দিতাইনি 26-29 দেখি 27 হইতো না। আমরা ওলা কইব না। আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া গরু লইতে সময় একটু লেজ বাছাইবা, খেয়াল করবা। কুরবানির বাজারও গেলে লেজ ছিঁড়া থাকতে পারি। আমরারও একটা ঘটনা হয়েছে বাবা, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। ফোন আসছে আমার কাছে ঈদের দিন সকালবেলা, ফোন আসছে ঈদের আগর বাজার রাত গিয়া গরুটা কিনিয়ে আনছন। কোন কারণবশত গাড়ি তো কোনো ব্যাপারে করলে সিঁড়ি গেছিল গিয়া। আর গিয়া কিতা করছে তার দিয়ে খানা করিয়া লেজ জোড়া দিয়া প্লাস দি মুড়াইয়া গরুটা বাজার লই আইছি। বুঝ পাইছি? কিন্তু লেজ তোর দেখা যায় না, শত দুঃখ দিছে তার ঢুকাই দিছে। তার দিয়ে ঢুকাই কোনো সুরত লেজটা কিলা সিঁড়ি গেছিল হয়। জোয়ান গরু দৌড় দিছিল মানে লেজত 10 ঠাকুরলো ছিঁড়ছে, বা গাড়িও কোনো সময় যা লাগিয়া হইতে পারে। কোনো কারণবশত সুন্দর গরুটা তার দি বান্ধি সকালে ঈদগাহ যাইতা দেখুন 12 করছেন বলদ দেখুন এগুলো লেঞ্জ খালি মানে মাসি মাসি কোনটি মাসি কি তার লাগে লেজ বইলে আর শরীরে কোনো কারণ নাই। বইলে খান্দ বইতো, খান্দ দাও তো নাই। কিন্তু সাইয়া তো কোন আস্তাগফিরুল্লাহ এগুলো তো লেজ ছিড়া তার দিয়ে বান্ধা। বুঝবাই তারা খানো গিয়া হচ্ছেন মানুষ। আর এক বেটা কুরবানি দিত আর ও মানুষটা দুকাবাজি করিয়া আইবদার লেস ছিড়া গুনে বেছিলা। আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া দয়া করি কিছু জিনিস যাচাই করিয়া জীবনে আমরা ব্যবসা করতাম, যাচাই করিয়া আমরাও কিনতাম, নতুবা বিপদগ্রস্ত হইব। এখন চাইয়া দেখো বলে আমার মায়ে কইছেন 6 দিনারে দিলাইতাম, আপনি কইতরা 12 দিনার আমি গরু দিতাম নাই। বলে না নি এখানে বলে মার কাছ থেকে ইজাজত লওয়া লাগবে। বলে তে যাও আবার গরু নিয়ে আইসে বাড়িতে। আইয়া কইল গো মা গরুটা এখন ই ব্যক্তি নেই না 6 দিনারে। বলে কিতা কই? বলে 12 দিনার। বলে গরু না থ বাড়ি আর না গরু দেখি। বলে কিতা করতাম? যাও ব্যক্তিরে গিয়া কইও তাই না আইতা, আইতা যদি পারেন না তার নাম কইতা পরিচয় দিতাম, নতুবা গরুর দাম কইয়া দিতা, গরুটার বিক্রির সময় ওই গেছে নিনা ওখান কইয়া দিতা। মা বুঝিলাইছ নিনো কিতা মামলত আছে। ছেলেটা গিয়া কইছে আমার মায়ে কইছেন আপনি যাইতা, জান্নাতে আপনার পরিচয় দিতা, আর আপনি গরুটার দাম কত কইয়া দিতা, আর বিক্রির সময় ওই গেছে নিনা ওখান কইতা। ছেলেটা গিয়া কোয়ার লগে লগে তাই উঠিয়া কইলা যাও তোমার মারে কইও আমি কোনো বন্দা নাই, আমি আল্লাহর পক্ষ থেকে আইছি মানুষের সুরত ধারণ করিয়া, আমার নাম হইল জিব্রাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। তোমার মারে গিয়া কইও গরুটা বিক্রির সময় হইছে না, আজকে কয়েকদিন থাকি এক বুড়ো মানুষে তালাশ করডা ও ধরনের এক গরু লাগে বনি ইসরাইলর। তারা আইবা তালাশ করিয়া গরুটার দ্বারা আইবা, আর তুমি তাই ওরেই টইলে গরুটা দিও বলে খিলা। বলে জবে করার পরে চামড়ার ভিতরে যতখান সোনা জাগা হইব অতটুক সোনা পাইলে গরু দিও, নতুবা গরু দিও না। ছেলে আসিয়া মারে গুঠা বর্ণনা দিল। হঠাৎ দেখা যায় বনি ইসরাইলর মানুষ সকল আসছেন। আসার পরে কইলা রে ফাইলাইছি রে আমরার মন মতো গরু গরু নেওয়া লাগে।
কইলা গরুটা আমদারে দিলাও দাম কত বলে অতটুক সোনা দিলে দিমু নতুবা দিতাম নাই ও পরিমাণ সোনা দিতে তারা বাধ্য তা কারণ তারার মরা মানুষ জিতা হইতো না ও পরিমাণ সোনা দিলা গরু নিয়া জব করলা মাংস দিয়া ইটা মারলা জিতা হইয়া নাম কইল বলে আমার বাতি যায় আমারে মারছি মরা মানুষও ফাইলাইলাম জিতা হয়ে গেল মারনেওয়ালা ভাই বাহির হয়ে গেলা আর মার বক্ত বড় এক বেশি আওলাদ আসলো বাবাই বড় হালাল সম্পদ তুরা তুইয়া গেছলে হালাল হিসাবে আর মার বক্ত আওলাদ আসলো জীবনে বড় কষ্ট কষলো জঙ্গল গিয়া লাকড়ি কাটলো কিন্তু মায়ের খেদমত করার কারণে মার দ্বার বরকতে আওলাদর জীবন সুখের জীবন হয়ে গেল গিয়া কত পরিমাণ সোনা পাইল গরিবী হালত তার জিন্দগির মধ্যে আর রইল না ভাই মুসলমানের জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে যাদের মা বাবা আছেন মা বাবার খেদমত করো দোয়া লইবার চেষ্টা করো কোরআন খান আনতা যাচাই করিয়া তিলাওয়াত করো বাড়িয়ে করে কোরআন শরীফ যাদের আছে আল্লাহর কালাম তিলাওয়াত করো দেখবা মজা পাইবা কোরআনের গাত দেখবা বস্তনি থাকে বস্তনি ওখান ফড়ি গেলে মাঞ্চে তুলিয়া চুমা খায় কোরআনের গাত এখন কাপড় লাগলে কাপড়টা আবার সম্মানী হয়ে যায় ওলা কোরআনের যারা হেফাজত করবা কোরআনের সম্মান করবা আল্লাহর যাতে এরা মানুষের জমিনের সম্মানী বানাইবা ভাই মুসলমান কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করার চেষ্টা করো কোরআন যদি শুদ্ধ হয় না লেখনে জলি করিয়া যদি নমাজ পড়েন সেই নমাজ আপনার ফাঁসি হয়ে যাইব গিয়া দারুল কিরাত চলিতে আছে জায়গায় জায়গায় দারুল কিরাতর প্রতি খেয়াল করবা বাচ্চাইন করে দারুল কিরাতর মধ্যে দিবা কোরআন খানটা শুদ্ধ আপনারা শুদ্ধ করিয়া নমাজ খানাইনটা দারুল কিরাত নমাজের হালত কোরআন শরীফ পড়িবা আল্লাহ আমরা প্রত্যেকরে সহি শুদ্ধ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম আল্লাহ তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন মাদ্রাসার স্বার্থে যদি আপনারা কেউ যদি দেওয়ার যদি ইচ্ছুক হয় সদকা যদি দেন তাহলে লইব মাদ্রাসা খান চলতো ইকানোর ফাইন্যান্স আছে বাবা বিশেষ করে আল্লাহর বন্দেগান কেউ যদি দেওয়ার ইচ্ছুক তখন দেখুয়া নতুবা বাদে দিবা আপনারা কারণ পরবর্তী অতিথি হল তশরিফ আনবা আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি করি আমল করার তৌফিক সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحمن الراحمين الله ইসলামিয়া মাদ্রাসায় যে মাহফিল আয়োজন করছে আল্লাহ আমি কোরআনের ফজিলত নিয়ে কোরআন নিয়ে আলোচনা করলাম আপনি কবুল করো খনেওয়ালা শূন্যওয়ালা তামাম নে আমল করবার তৌফিক দাও ও আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার কোরআন খানটা সহি শুদ্ধ করে তিলাওয়াত করবার তৌফিক দাও কোরআনের খেদমতগার মাদ্রাসা খানটারা আপনি কবুল ফরমাও যারা এই মাদ্রাসাত মাহফিল সাহায্য করছেন আল্লাহ আপনার বান্দাগুলোরে দুনিয়া এবং আখিরাতে সাহায্য খানটা করিও আয় আল্লাহ আমরা রিজেক্টরে কুশাদা করি দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হকালাল রিজেক্ট দিয়ে মালামাল ফরমাও যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন তরফে এনায়েত ফরমাও যারা বিদেশ বাড়ি রোজির তালাশে গেছেন তামাম রে আপনি হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার মা আর বাবারে মাফ করি দেও আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দেগা নকলের মাফ করি দেও আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম দরজারে বুলন্দ করি দেও এই মাদ্রাসার শিক্ষক ছাত্র যারা আছেন তামাম রে কবুল ফরমাও এলাকার যেটা মানুষের জাগির দিতে আল্লাহ এটা মানুষের গরিবী হালত আপনি দূর করি দেও ইয়া আল্লাহ আমরা যত জাগির গাইয়া পড়েছি আল্লাহ আমরা জাগির বাড়ির বেটান বেটিন তামাম রে মাফ করি দেও আল্লাহ অনেক বাইনতে আমরা দুহার কথা কই আল্লাহ দিল কোন আশা জানি না প্রত্যেকের দিলর নেক আশারে আপনি পুরা খান্তা করিয়া দেও ইয়া আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين. لا إله إلا الله.